এক ভিক্ষুক ঠান্ডারলে স্টেশনে ছেঁড়া কম্বল জড়িয়ে প্রতিদিন মানুষদের কাছে ভিক্ষা চাইত। তার জীবন মানেই ছিল শুধু খাওয়া, ঘুমানো আর চাওয়া। হঠাৎ একদিন স্টেশনের ভিড়ে ভিক্ষা চাওয়ার সময় স্যুট পরা এক ব্যবসায়ী বলল, যার দেওয়ার কিছু নেই তার চাওয়ার অধিকার নেই। এই এক কথাই ভিক্ষুকের চোখে আলো জ্বালিয়ে দিল, আর কিছুদিনের মধ্যে তাকে একজন ভিক্ষুক থেকে সফল ব্যবসায়ী বানিয়ে দিল। কিন্তু কিভাবে? মাত্র এক বাক্য তার পুরো জীবনকে বদলে দিল। জানতে চাইলে পুরো গল্প দেখুন। একসময় একটি রেলওয়ে স্টেশনের কোণে বসেছিল এক ভিক্ষুক। পুরনো ছেঁড়া কম্বল জড়িয়ে সিমেন্টের ঠান্ডা প্ল্যাটফর্মে হাত বাড়িয়ে মানুষদের কাছ থেকে ভিক্ষা চাইত সে। প্রতিদিন রুটিন একরকম, ভিক্ষা চাওয়া, খাওয়া, ঘুমানো। কিন্তু একদিন তার জীবনে পরিবর্তনের শুরুর সংকেত এলো। স্টেশনের ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল একজন লম্বা স্যুট পরা মানুষ। জুতো চকচক করছে, হাতে ব্রিফকেস। ভিক্ষুকের চোখে আশার ঝলক উঠল। সে ভাবল, লোকটা বেশ ধনী মনে হচ্ছে, হয়তো এর কাছ থেকে কিছু ভালো পাওয়া যাবে। সে এগিয়ে গিয়ে বলল, স্যার, দয়া করে আমাকে একটু সাহায্য করুন। লোকটি ভিক্ষুকের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে কেন সাহায্য করব? তুমি কি এর বিনিময়ে আমাকে কিছু দিবে? তাছাড়া তুমি সব সময় চাও, তুমি কি কখনো কাউকে কিছু দাও? ভিক্ষুক কিছুটা লজ্জা অনুভব করে বলল, স্যার, আমি তো ভিক্ষুক, আমার দেওয়ার মতো কিছু নেই। লোকটি জোর গলায় বলল, যার দেওয়ার কিছু নেই তার চাওয়ার অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী, আমি লেনদেনের নিয়মে বিশ্বাস করি। তুমি যদি আমাকে কিছু দিতে পারো তখনই আমি তোমাকে কিছু দিব। এই কথাগুলো ভিক্ষুকের মনে গভীর ছাপ ফেলল। সে বসে বসে ভাবতে লাগলো, হয়তো আমি বেশি পাই না কারণ আমি কখনো কাউকে কিছু ফিরিয়ে দিই না, কিন্তু আমি তো ভিক্ষুক, আমি কি দিতে পারি? সে বাসায় চলে আসলো। 2 দিন পেরিয়ে গেল, উত্তর মিলল না। তৃতীয় দিনে সে স্টেশনের পাশে বসে থাকতে থাকতে লক্ষ্য করলো গাছের ডালে রঙিন ফুল ফুটে আছে। হঠাৎ তার মাথায় এক ধারণা এলো, মানুষ আমাকে টাকা দিলে আমি তাদের দিতে পারি ফুল। ভিক্ষুক গাছে থেকে কিছু ফুল তুলল এবং জমি থেকে কিছু ঘাস ফুল সংগ্রহ করে মানুষদের কাছে এগিয়ে গেল। এবার কেউ টাকা দিলে সে তাদের হাতে একটি করে ফুল দিত। মানুষরা ফুল পেয়ে খুশি হলো এবং যত্ন সহকারে রেখে দিল। কিছু মানুষ ফুল পাওয়ার আশায় আরো বেশি করে ভিক্ষা দিত। দিনের পর দিন এভাবেই তার নতুন রুটিন তৈরি হলো। যতক্ষণ তার হাতে ফুল থাকতো মানুষ তাকে ভিক্ষা দিত, কিন্তু ফুল শেষ হলে কেউ আর কিছু দেয় না। একদিন আবার সেই ব্যবসায়ী ট্রেনে থেকে নামলো। ভিক্ষুক দৌড়ে গিয়ে বলল, স্যার, আজ আমার কাছে আপনাকে দেবার মতো কিছু আছে, আপনি আমাকে ভিক্ষা দিন, আমি আপনাকে একটি ফুল দেব। লোকটি হেসে টাকা দিল। ভিক্ষুকও ফুল ধরিয়ে দিল। লোকটি বলল, দেখো, আজ তুমিও আমার মতনে একজন ব্যবসায়ী হয়ে গেছো। ভিক্ষুকের বুকটা আনন্দে ফুলে উঠল। সে বুঝল এটাই তার জীবনের চাবিকাঠি। সে আকাশের দিকে চিৎকার করে বলল, আমি এখন আর ভিক্ষুক নই, আমি ব্যবসায়ী, আমি ধনী হতে পারি। পরের দিন থেকে সে আর স্টেশনে ভিক্ষা চাইতে এলো না। 6 মাস পরে একই স্টেশনে 2 জন স্যুট পরা মানুষ ট্রেনে উঠল। তারা একে অপরের সাথে হাত মেলালো। প্রথম ব্যক্তি বলল, আপনি কে? আমি ঠিক চিনতে পারলাম না। দ্বিতীয় ব্যক্তি বলল, আমি ভিক্ষুক। প্রথম ব্যক্তি অবাক হয়ে বলল, ও হ্যাঁ, তুমি সেই ভিক্ষুক। প্রথমবার আমি তোমাকে সাহায্য করিনি, দ্বিতীয়বার তোমার কাছ থেকে ফুল কিনেছিলাম, আর আজ তুমি স্যুট পরে কোথায় যাচ্ছ? প্রথম ব্যক্তি গর্বের সাথে বলল, হ্যাঁ, আমি সেই ভিক্ষুক, কিন্তু আজ আমি একজন সফল ফুলের ব্যবসায়ী। আমি অন্য শহরে যাচ্ছি ব্যবসার কাজে। আপনি আমাকে প্রকৃতির নিয়ম শিখিয়েছিলেন যে আমরা তখনই পাই যখন আমরা কিছু দিই। আগে আমি নিজেকে ভিক্ষুক ভাবতাম, কিন্তু এখন আমি জানি মানুষের সাথে বিনিময়ে আমরা শুধু লাভই করি না, আমরা জীবনের পথ খুঁজে পাই। দুইজনই হেসে কথা বলতে বলতে তাদের যাত্রা চালিয়ে গেল, ব্যবসায়িক জীবনে কিভাবে সফল হওয়া যায় সেই ব্যাপারে। তো আমরা এই গল্প থেকে 3টি শিক্ষা পেলাম। প্রথম, যে দিতে জানে সে পায়। সফলতা আসে তখনই যখন আমরা অন্যকে কিছু দিই, শুধু চাওয়া যথেষ্ট নয়। দ্বিতীয়, নিজেকে বড় চিন্তা করা। নিজেকে ছোট মনে করলে সবসময় ছোটই থাকবে। নিজের মূল্য না জানলে সুযোগ কখনো আসবে না। তৃতীয়, সফলতা শুরু হয় মন থেকে। নিজেকে উদ্যোক্তা হিসেবে ভাবো। জীবনের ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে।
একটি ছোট পদক্ষেপও জীবনের ধারা বদলে দিতে পারে। তো বন্ধুরা, এই গল্পটি যদি তোমার বড় হওয়ার দৃষ্টিভঙ্গি একটুও পরিবর্তন হয়ে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক করো এবং নিয়মিত শিক্ষণীয় এবং অনুপ্রেরণামূলক গল্প পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।